আগামী 13দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 10 দলীয় যে জোটের নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু এই উত্তর অঞ্চল তথা পঞ্চগড় থেকে শুরু করেছেন জামাতের নেতৃত্বে যে 10 দলীয় জোট, সেই 10 দলীয় জোটের নির্বাচনী প্রচারণা আমরা কিন্তু দেখেছি। গতকালও তারা কিন্তু জামাতের যে আমির তিনি কিন্তু মিরপুরে তার সেই আসনের কিন্তু একটি জনসমাবেশ করেছিলেন এবং সেখানেও কিন্তু নির্বাচনী প্রচারণা করেছিলেন। এবং আজ তথা এই 23 তারিখে শুক্রবার তারাও কিন্তু এই পঞ্চগড় যে সুগার মিল যে মাঠ, সেই মাঠে কিন্তু একটা জনসমাবেশের ডাক দিয়েছেন সেই 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে। আমরা কিন্তু সেই 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে কিন্তু এখানে বিভিন্ন যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন। আমরা কিন্তু দেখেছি রাশেদ প্রধান তিনি কিন্তু দেখবার যে সভাপতি রাশেদ প্রধান তিনিও কিন্তু এই মঞ্চে বসে আছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি উত্তর অঞ্চলের যে মুখপাত্র সাজিদ আলম তিনিও কিন্তু এখানে আসবেন, এনসিপির যে মুখপাত্র সাজিদ আলম তিনিও কিন্তু এখানে আসবেন এবং তিনি কিন্তু 10 দলীয় জোটের পঞ্চগড়ের এক আসনের তিনি কিন্তু এমপি প্রার্থী যেমনটি আমরা জানতে পেরেছি। এবং এই সমাবেশ ঘিরে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে জনমানুষের ঢল আমরা কিন্তু দেখতে পেয়েছি। তারা কিন্তু সেই সকালে নামাজের পর থেকে কিন্তু আমরা দেখেছি ছোট ছোট ঝটিকা মিছিল নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন এই পঞ্চগড়ের এই সুগার মিল মাঠে। যেমনটি বলছিলাম এখন কিন্তু বক্তব্য রাখছেন রাকসুর ভিপি, কিন্তু তিনিও কিন্তু এই পঞ্চগড়ের এই যে নির্বাচনী প্রচারণার সেই স্টেজে তিনিও কিন্তু এসেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি 10 দলীয় জোটের যে বিভিন্ন যে নেতৃবৃন্দের যে প্রধান তারাও কিন্তু এখানে আসবেন। বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী এনসিপি সহ 10 দলীয় জোটের বিভিন্ন দর্শক যেমনটি জানাচ্ছিলাম প্রায় আমরা আমার সামনে উপবিষ্ট 3 কিলোমিটার রাস্তা ধরে যখন আমরা আসতেছিলাম সেখানেও কিন্তু আমরা স্বেচ্ছাসেবকের একটা শৃঙ্খলা রক্ষার্থে তারা যে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন আমরা কিন্তু সেটা লক্ষ্য করেছি। রাস্তার 2 সাইড দিয়ে এবং রাস্তার মাঝখান দিয়ে যাতে স্বেচ্ছাসেবকরা এমনভাবে কাজ করছেন যেন রাস্তায় কোনো যানজট না জড়ায়। এবং আমরা দেখেছি এখানেও কিন্তু স্বেচ্ছাসেবকরা তারাও কিন্তু সেই দায়িত্ব নিয়ে কাজ করছেন বিভিন্ন সাইটে। এবং আমরা কিন্তু এখানে সকল শ্রেণীর মানুষের কিন্তু উপস্থিতি লক্ষ্য করছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা শিখে গেছি আমাদের যতই জুলুম, যতই অত্যাচার, যতই নিষ্পেষণ, যতই শহীদ করা হোক, যেমনটি দেখছেন এখানকার যে ভোটার সাধারণ ভোটার তারাও কিন্তু একটা উচ্ছ্বাসের কাজ করছে তাদের ভিতরে। আমরা সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ। আপনাকে আশা করছেন 10 দলীয় জোট থেকে এবার সরকার গঠন করতে পারবে? ইনশাআল্লাহ আমরা আশা করতেছি পঞ্চগড় এক আসন থেকে সার্জিস ভাইকে যেভাবেই হোক ইনশা প্রতিষ্ঠান করেই ছাড়বো ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা কি আশা করছেন 10 দলীয় জোট এবার সরকার গঠন করবে? ইনশাআল্লাহ পঞ্চগড় 2 আসনের পক্ষ থেকে আলা সুবিউল্লাহ সুবি ভাই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা কি এবার সরকার গঠন করতে পারবে? ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আল্লাহর রহমতে আমরা আগামী 13দশ সংসদ নির্বাচনে জাতীয় সরকার গঠন করব ইনশাআল্লাহ। আমাদের সরকার হবে ডক্টর শফিকুর রহমান। দর্শক যেমনটি বলছিলেন এই যে ভোটাররা তারাও কিন্তু বলছেন যে তাদের যে সরকার গঠন করবেন 10 দলীয় জোটের পক্ষ থেকে তারা কিন্তু সরকার গঠনের একটা আশাবাদী তারা রাখছেন। আচ্ছা আপনি কি মনে করছেন আগামীতে সরকার এই 10 দলীয় জোট থেকে গঠন হবে? জি জি আগামীতে সরকার কি 10 দলীয় জোট থেকে গঠন হবে এমনটা কি মনে করছেন আপনি? ইনশাল্লাহ 100 বার মনে করতেছি। আগে যে সরকারগুলো ছিল এরা যতটুকু করা ততটুকু কিছুই করেনি, বরঞ্চ এই মানুষের ভিতরে অন্যায় অবিচার দুর্নীতি হাঙ্গামা চুরি ডাকাতি রাহাজানি করে শেষ করেছে। পঞ্চগড়ের বেলায় মনে করে কোনো কর্মকাণ্ড তারা করে নাই, এখনও তারা করে নাই। আজকে যে সুগার মিল বন্ধ হয়ে গেছে, এখানে বড় একটা হসপিটাল নাই, এখানেও একটা কৃষি অফিস নাই, আমরা কোনো কিছু আশা করতে পারি না। মানুষ নির্বাকভাবে চলাফেরা করতে পারে না, মানুষের উপর জুলুম নির্যাতন অন্যায় অবিচার তারা বারবার করে গেছে, এখনও করতেছে। এই জন্য আমাদের ইসলামিক কোরআনের শাসন আমরা দেশে করতে চাই। এই জন্য দাঁড়িপাল্লার প্রতীক আমাদের অবশ্যই একজন ভালো এবং সৎ মানুষের দরকার।
দর্শক যেমনটি বলছিলেন, এই পঞ্চগড়বাসী তথা পঞ্চগড় আশা রাখছেন যে এবার 10 দলীয় জোটের পক্ষ থেকে তারা কিন্তু সরকার গঠন দেখতে চাচ্ছেন এবং তারা আশা রাখছেন যে এবং 10 দলীয় জোটের পক্ষ থেকে সরকার গঠন হবে এমনটা কিন্তু তারা আশা রাখছেন। দর্শক এই ছিল পঞ্চগড় থেকে সর্বশেষ আপডেট। পক্ষে থাকতে চাই তখন আপনারা